করো। সবার প্রথম হচ্ছে আমরা কিছু জব। হ্যাঁ ভাই, আসসালামু আলাইকুম ভাই। আচ্ছা আমরা কোশ্চেন পরে নিচ্ছি, আমি টপিক কভার করিনি আগে। সবাই একটু দেখো, ফাইন ওয়ার্কে ক্লিক করো। কোথায় ভাইয়া? ফাইন ওয়ার্ক, ওই যে ফাইন্ড ওয়ার্ক এখানে না, ওই যে ডান দিকে ফাইন ওয়ার্ক। সার্চের ডান পাশে। হ্যাঁ হ্যাঁ, প্রথম ট্যাবে ক্লিক করো। আচ্ছা এখানে আমরা কিছু জব ফিল্টার করব, অর্থাৎ জবগুলো যাতে হাতের বাম দিকে দেখা যায় এটার জন্য ফিল্টার করে রাখা হয়। একটু উপরে উঠো, উপরে গিয়ে মনে করো তোমার টপিক কি, ওয়ার্ডপ্রেস। ওয়ার্ডপ্রেস লিখে সার্চ করো। জি। আচ্ছা একটু কষ্ট করে অ্যাডভান্স ফিল্টার, এটা একটু বাইরে ক্লিক করো, বাইরে ক্লিক করে অ্যাডভান্স, অ্যাডভান্স সার্চে যাও। না ব্যাক করো, হয় নাই, ব্যাক করো, অ্যাডভান্স সার্চে যাও আগে। অ্যাডভান্স সার্চে গিয়ে ওয়ার্ডপ্রেস, আর কিছু দরকার নেই, সার্চ করো, আর কিছু দরকার নেই, সার্চ করো। এবার ফিল্টার অপশন পেয়ে গেছে। নেট তো অনেক স্লো কাজ করতেছে। এই যে এদিকটা। এবার বাম দিকে ফিল্টারে শুধুমাত্র আমরা ইয়া করব, এগুলো সব থাকবে, শুধুমাত্র পেমেন্ট ভেরিফাইড টিক দিব নিচে, একদম নিচে, একদম নিচে পেমেন্ট ভেরিফাইড। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ক্লিক করছি। আচ্ছা ওকে ডান, আর কিছু করা দরকার নাই, ঠিক আছে। এবার আসো এই সার্চটাকে সেভ করি, সেভ সার্চ। আমরা জব এভাবে ওপেনলি সার্চ না করে সবসময় এরকম ফিল্টার করে রেখে দিব। সেভ, সেভ কোথায় হইলো কি হইলো পরে দেখাচ্ছি। এবার মনে করো এলিমেন্টর, এলিমেন্টর প্রো। এলিমেন্টর, খালি এলিমেন্টর দাও, সেভ সার্চ দাও এলিমেন্টর দিয়ে। তো অন্য ফিল্টার গুলোতে কেন ক্লিক করি নেই, কারণ আমার বাম পাশে দেখো জব টাইপে আওয়ারলি ফিক্সড প্রাইস দুটো জবই লাগবে। আমরা আওয়ারলি জবে বিট করবো, ফিক্সড প্রাইসও বিট করবো, এন্ট্রি লেভেল থেকে এক্সপার্ট লেভেলে সবগুলোতেই চাই আমি। যেসব ক্লায়েন্ট কোনো হায়ার করে নেই বা যারা বেশি হায়ার করছে তাদেরকেও চাই, যাদের বাজেট অনেক ভালো সেগুলো চাই, কম বাজেটের ক্লায়েন্টও চাই, যাতে সবগুলো সার্চ আমার কাছে আছে, সব ফিল্টার ওপেন। শুধুমাত্র পেমেন্ট ভেরিফাইড, পেমেন্ট ভেরিফাইড মানে কি, দেখো নিচের দিকে প্রতিটা জবে পেমেন্ট ভেরিফাইড এটা টিক দেওয়া আছে। তো যেসব ক্লায়েন্টের পেমেন্ট ভেরিফাইড হ্যাঁ নাই, হ্যাঁ। নিচের দিকে দেখো এই যে পেমেন্ট ভেরিফাইড, যেসব জবে পেমেন্ট ভেরিফাইড না তাদের কাজে বিট করা, তারা মানে কাজটা করাইনি, পেমেন্ট নাও দিতে পারে আমাদের। ওকে, এই জন্য যেসব ক্লায়েন্ট শুধুমাত্র পেমেন্ট ভেরিফাইড তাদের ফিল্টারটা টিক দিয়ে আমি সেভ করলাম, এলিমেন্টতে সেভ করো। এভাবে আমরা যেসব ক্লাসগুলো নিছি টপিক ওয়াইজ, লাইক গ্র্যাভিটি ফর্ম, সার্চ করো গ্র্যাভিটি ফর্ম দিয়ে, জাস্ট সার্চ, সেভ সার্চ, জাস্ট আমি ফিল্টারগুলো সেভ করতেছি আর কিছু না, সেভ করো। আচ্ছা তারপর হচ্ছে তোমার গ্র্যাভিটি ফর্মের পর হচ্ছে ধরো ই-কমার্স, ই-কমার্স। ই-কমার্স, হ্যাঁ ই-কমার্স দিয়ে সেভ সার্চ। ই-কমার্সের উপর প্রায় 2000 কাজ আছে, অনেক অনেক কাজ আছে আপওয়ার্কে। তারপর আর কি হতে পারে, ই-কমার্সের পর যারা শপিফাই কাজ করে শপিফাই দিবা, যারা শপিফাই না পারলে বাদ। তারপর আর কি দিবা, ধরো হচ্ছে বুকিং সিস্টেম, মেলচিম্প। মেইলচিম, হুম। বুকিং সিস্টেম, মানে যে যে টপিকের উপর ভালো পারো সেই জবগুলো ফিল্টার করো। আর জব অনেক, সো ভালো করে যেটা পারবা সেই জবগুলোতে বিট করবা। 10টা কাজে বিট করবো আমরা, 10টা কাজের মধ্যে কয়েকটা কাজ নিয়ে আসতে হবে। আপাতত ফিল্টার ডান। এবার আসো আমরা আর ফিল্টার করলাম না, ফাইন ওয়ার্কে আবার ক্লিক করো। আচ্ছা এবার দেখো হাতের বাম দিকে আমাদের ফিল্টার গুলো চলে আসছে, ওয়ার্ডপ্রেস, এলিমেন্টর, গ্র্যাভিটি ফর্ম, ই-কমার্স, মেইলচিম। ট্রাই করবা সারাদিন বিট করতে পারো। তারপরও আমার সাজেশন হচ্ছে রাত 12টার পর 3টা 4টা পর্যন্ত প্রত্যেক 10 মিনিট পর পর একটু প্রত্যেকটা ফিল্টারে ঘুরে আসবা। ব্যাপারটা কেমন দেখাই, 12টার সময় আমি ঢুকলাম, 12টার সময় ঢুকে আমি এখন ফার্স্টে ওয়ার্ডপ্রেস ক্যাটাগরিতে ক্লিক করব, আর ফাইন ওয়ার্কে ক্লিক করার দরকার নেই, ওয়ার্ডপ্রেস ক্যাটাগরিতে ক্লিক করো।
আচ্ছা, ওয়ার্ডপ্রেসের প্রথম কাজটা আসছে 2 মিনিট আগে। ওরা সার্চে লেটেস্ট কাজগুলো সবার উপরে রাখবে, যেগুলো যত নিচে নামতে থাকবে টাইম যত পিছনে। আচ্ছা, মনে করো এই জবটা পড়লাম, তারপরে নিচেটা পড়ো, নিচের ওয়েব ডিজাইন, এটা আসছে কত 6 মিনিট আগে। তারপর এটা দেখো, এটা আসছে কত 8 মিনিট আগে। আচ্ছা, মনে করো এই ফিল্টারের সমস্ত জব পড়ে ফেলছো, নেক্সট ফিল্টারে চলে যাও। মানে আমি অ্যাপ্লাই করার সময় কি কি রুলস ফলো করবা ওটা দেখাচ্ছি। সবার প্রথমে প্রত্যেকটা ফিল্ডে একটু ঘুরে আসবা। এখন মনে করো এখানে আসছে এটা 16 মিনিট আগে। আচ্ছা ফাইন, এভাবে সমস্ত ফিল্টার শেষ করলাম। ফিল্টার শেষ করার শেষে আমার 10 মিনিট শেষ। এখন আমি 12টা 10-এ ঢুকলাম ওয়ার্ডপ্রেস ক্যাটাগরিতে। মনে করো আবার 12টা 10-এ ঢুকার পর একটু খেয়াল করো, এই জবটা মনে করো 3 মিনিট আগে আসছে। তার মানে কি 12টা 10-এর মাত্র 3 মিনিট হয়েছে, তাই না? মানে তার মানে কি 10 মিনিটের মধ্যে না, এটা এটা তোমার জন্য নতুন। ব্যাপারটা দেখো, তোমার কাজ কমাই দিচ্ছি আমি। প্রত্যেকবার প্রত্যেকটা জব পোস্ট বসে বসে দেখাটা অনেক বোকামি বা অনেক সময় সাপেক্ষ। এই জন্য তুমি প্রত্যেক 10 মিনিট পর পর প্রত্যেকটা ফিল্টারে ঢুকে দেখবা 10 মিনিটের মধ্যে কোনগুলো আসছে। তাহলে দেখো যে 3 মিনিট আগে পোস্ট হয়েছে, এটা তোমার জন্য পারফেক্ট। নিচে নামো, 7 মিনিট আগে, তার মানে এটা তোমার জন্য নতুন। কারণ তো তুমি 10 মিনিট আগে ভিউ করছো। 10 মিনিট আগে যেগুলো ভিউ করছো ওগুলো আরো নিচে। দেখো নিচে এটা লাস্টে দেখো গেট ই কমার্স সার্চ ওয়ার্কিং, এটা আছে 11 মিনিট আগে। তার মানে এটা তুমি আগেই দেখে ফেলছো। তোমার টাইম দেখে তুমি বুঝে যাবা, কারণ তুমি তো 10 মিনিট পরে ঢুকছো। তো 10 মিনিটের মধ্যে যেগুলো আছে এই প্রথম 3টা জব তোমার জন্য নতুন, আর বাকি সব পুরাতন। সবাই কি ক্লিয়ার ফিল্টারের কনসেপ্টটা? জি ভাইয়া। এই সবাই আনসার করো, ক্লিয়ার কিনা বলো। ভাইয়া আরেকবার বুঝান। জি ভাইয়া। আচ্ছা, দুই একজন আরেকবার বুঝতে চাইছে। ব্যাপারটা হচ্ছে প্রত্যেক 10 মিনিট, বা আমি জাস্ট 10 মিনিট টাইম উদাহরণ দিলাম, তুমি বলতে পারো যে আমার প্রত্যেকটা ফিল্টার চেক করতে 30 মিনিট লাগে, ফাইন। প্রত্যেক 30 মিনিট পরে ঢুকবা। এখন মনে করো 12টা বাজে, 12টার সময় আমি ওয়ার্ডপ্রেস, এলিমেন্টর, গ্র্যাভিটি, কমার্স, মেইলচিম সবগুলা ঘুরে আসলাম, ঠিক আছে? এখন আমি 30 মিনিট পর 12টা 30-এ ঢুকছি আবার ওয়ার্ডপ্রেস ক্যাটাগরিতে। তার মানে কি এই 30 মিনিটের মধ্যে যে জবগুলো আসছে এগুলো তোমার জন্য নতুন। তার মানে তুমি 30 মিনিট দেখো, পাঁচটা 3 মিনিট, তারপর একটা 7 মিনিট, তারপর একটা নিচে নামো দেখি, তারপর একটা কত 9 মিনিট নতুন, 11 মিনিট এটাও নতুন। নিচে নামো, 30 মিনিটের মধ্যে যেগুলো আছে সেগুলো সব তোমার নতুন। তাহলে প্রত্যেক 30 মিনিট পর পর প্রত্যেকটা ফিল্টারে গিয়ে লাস্ট 30 মিনিটস এর যেসব জবগুলো আসছে এগুলো দেখবা। সবাই ক্লিয়ার? জি ভাই। এটাতে তোমার সুবিধা হবে কি, র্যান্ডম চেকিং করা লাগবে না। ধরো তুমি ওয়ার্ডপ্রেস দিয়ে সার্চ করছো, এই জবটা তুমি ধরো সকালবেলা একবার করছো দেখছো, বিকালবেলা একবার দেখতেছো। বিকালে দেখতে গিয়ে তুমি বুঝবা না এটা কি সকালবেলা দেখছো নাকি এটা কি অনেকক্ষণ আগের, এই খুঁজতে খুঁজতে তোমার অনেক টাইম লেগে যাবে। এই জন্য বাম পাশে ফিল্টার করে রেখে দিচ্ছি। প্রত্যেক 10 মিনিট বা 15 মিনিট পর পর লেটেস্ট 15 মিনিটের যে জবগুলো আসছে এগুলোই শুধুমাত্র আমি ভিউ করবো, পারি কিনা দেখবো, পারলে অ্যাপ্লাই করবো। লেটস গো ফর বিডিং। এলিমেন্টর দিয়ে সার্চ করো, আমরা একটা বিট করবো জবে। এলিমেন্টর ফিল্টারে ক্লিক করো। হ্যাঁ, নতুন কাজগুলোতে বিট করা সবচেয়ে বেস্ট। ভাইয়া ডেইলি কয়টা বিট করা যাবে? আমি সাজেস্ট করব প্রত্যেক দিন একটার বেশি বিট করবা না, ম্যাক্সিমাম 2টা খুব ভালো লাগলে। আর প্রত্যেক সপ্তাহে 3 থেকে 4টার কমে বিট করলে অ্যাকাউন্টটা অ্যাক্টিভ বলে ধরে না ওরা। ওকে, তার মানে প্রত্যেক সপ্তাহে 3 থেকে 4টা করে বিট করার ট্রাই করবা। আর প্রত্যেক দিন ম্যাক্সিমাম একটা বা 2টাতে বিট করবা। তার মানে কি মোটামুটি প্রতিদিনই বিট করবা। আর যদি টাইম না পাও মিনিমাম 4টা বিট করবা, এর কম যাতে না হয়, ঠিক আছে? আচ্ছা, আমরা আসলে প্রথম জবটাতে ক্লিক করি। নতুন ক্লায়েন্ট বোঝা যাচ্ছে। এবার আমরা বেসিক্যালি 8টা ইম্পর্টেন্ট জিনিস দেখবো ক্লায়েন্ট সম্পর্কে। ওয়েট করো, আমি একটা লগ দিচ্ছি। ভাই কানেক্ট 40টা কিভাবে হয়েছে? কানেক্ট তো আমাকে তাই দিছে। কটা করে পাইছো? 40টা দেওয়া হয়েছে আমাকে। আমরা তো 20টা পাইছি। আচ্ছা, আমার 80টা।
নতুনদের তো 80টা করে দিয়েছি। আচ্ছা এটা ডক দেওয়া হয়েছে, দেখো ডকটা ওপেন করো। ভাইয়া তুমি একটু স্ক্রিন শেয়ার অফ করে জুমের চ্যাটের থেকে একটা ডক দিছি, ডকটা ওপেন করো। ভাই এই পোস্ট গুলা খালি ভিউ করলে হবে নাকি? না না ভিউ করবো না, আমি জাস্ট যেগুলো আমি পারবো সেই সব জবগুলোতে অ্যাপ্লাই করবো। এগুলোতে ভিউ করার মধ্যে আপওয়ার্ক ফোরামের মতো কোনো কাহিনী নেই। এটা জাস্ট আমি অ্যাপ্লাই করার জন্য, সুবিধার জন্য, পুরো জব পোস্টটা পড়ার জন্য আমি এই মানে এই সিস্টেমটা দেখাইলাম। কারণ আমি সারা দিনে মাত্র একটা বিট করব, খুব পারফেক্ট না হলে বিট করবো না। ওকে, লিঙ্কটা ওপেন করার পর স্ক্রিন শেয়ার অন করো আবার। ভাই মানে পার ডে কোনো বিটেরও নিয়ম আছে যে আজকে 4টার বেশি করা যাবে না বা 3টার বেশি করা যাবে না না, এরকম? এরকম কিছু নাই, তুমি চাইলে সারাদিনই বিট করতে পারো। বাট তুমি অনেক বিট করার পর কাজ আনতে না পারলে তখন ঝামেলা। আচ্ছা আপনাকে ক্লায়েন্ট আমি কিভাবে চেক করবো? 1 নাম্বার পেমেন্ট ভেরিফাইড আছে কিনা দেখবো। 2 নাম্বার মিনিমাম রেটিং 4.8 আছে কিনা দেখবো। যাও আপনাকে জবটাতে ওপেন করো, দেখো মিনিমাম রেটিং কত আছে। তাতে হচ্ছে রেটিং নেই, নতুন ক্লায়েন্ট। ক্লায়েন্ট আসলে নতুন, তাইলে আসলে রেটিং নাই নতুন ও যে খারাপ হবে এমন না। সো দিস ইজ পজিটিভ, মানে আমি এটা রাখবো, আমি বাদ দিয়ে দিব না ক্লায়েন্টটাকে। হ্যাঁ, এবার আবার ডকে যাও। এরপরে হচ্ছে হায়ার মাস্ট বি। আচ্ছা অন্য একটা জবে বিট করো, এটা নতুন তো অনেক কিছু পাবা না, এটা পুরাতন ক্লায়েন্টের কাছে যাও। তাহলে ক্লায়েন্টের কিছু চিনা ক্রাইটেরিয়া বলে দিচ্ছি যেসব ক্লায়েন্টের কাছে বিট করবে। ব্যাক করো। এলিমেন্টরে গিয়ে হোম পেজ রিডিজাইন আচ্ছা এটাতে 1 hour ago। আচ্ছা দাও 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 হোম পেজ ডিজাইন দাও। হ্যালো 1 ঘন্টা হয়ে গেছে ভাইয়া। 1 ঘন্টা হয়ে গেছে, তাইলে তো আসলে একটু বেশি পুরানো হয়ে গেছে। অন্য অন্য একটা জবে মানে 10 মিনিট 15 মিনিটের মধ্যে আসছে এরকম একটা জবে। I have a WordPress site which I need to move and copy word to word with your design on a আচ্ছা কপি amazing and একটু ঝামেলা আছে। তারপর অলরেডি হ্যাভ এ ওয়েবসাইট ডিসপ্লে। 1 hour ago। তুমি এলিমেন্টরে যাও। আচ্ছা ইমপ্রুভ করতে হবে হায়ার ওয়ার্কপ্লেস ফ্যামিলি ওয়ার্কপ্লেস ইউজিং এলিমেন্টর। আচ্ছা প্রথমটাতে যাও, প্রথমটাতে বিট করতে পারবা। আচ্ছা প্রথমটাতে তো কোনো রেটিং নেই, সরি। না প্রথমটাতে নেই। ব্যাক করো ব্যাক করো, নিচে নামো, লুকিং ফর ওয়ার্ডপ্রেস হোম পেজ রিডিজাইনতে দাও। 1 ঘন্টা হলে সমস্যা নেই। আচ্ছা ডান দিকে দেখো অ্যাবাউট দ্য ক্লায়েন্টে এই জবটাতে বিট করতে তোমার 4টা কানেক্ট লাগবে। উপরে দেখো কানেক্ট, এই কানেক্টটা ট্রাই করবা 2টা কানেক্ট থাকে যেগুলো সেগুলোতে অ্যাপ্লাই করা। 4টা কানেক্ট যাওয়া, 2টা কানেক্ট যাওয়া তোমার জন্য, 4টা কানেক্ট যাওয়া একটা জবে বিট করা লস। কারণ এটাতে এমন কোনো ব্যাপার নাই যত বেশি কানেক্ট হবে তত ভালো জব, এরকম কিছু না। সো এটা জাস্ট ক্লায়েন্টের উপর ডিপেন্ড করে। সো আমি এই কানেক্টটা অ্যাপ্লাই করব না, 2টা পয়েন্টের উপরে অ্যাপ্লাই না করাটা বেটার, কারণ আমার নাম্বার অফ বিট যাতে বেশি হয় এটা খেয়াল রাখতে হবে। ব্যাক করে দেখো আরেকটা জব পাও কিনা। কানেক্ট তোমার এখানে দেখানো থাকার কথা। ওয়ার্ডপ্রেসে যাও তো দেখি, ওয়ার্ডপ্রেসের সেকেন্ডটাতে যাও, নতুন নাই। সেকেন্ড জবটা ওপেন করো। কত কানেক্ট লাগতেছে এটা এটাতে 2টা। ওকে ডান, এটাতে অ্যাপ্লাই করব। এখন ক্লায়েন্টের রেটিং কত থাকতে বলছি আমি? 4.8 এর উপরে। হাতে ডান দিকে দেখো 4.98 আছে, খুব ভালো। তারপরে দেখো, তারপরে দেখো ডকে, ডকের পয়েন্টটা বলছি হায়ার রেট মাস্ট বি 70% এর উপরে। নিচে হায়ার রেট আসো আমরা দেখি আপনাকে হায়ার রেট কোন জায়গায় দেখা যায়। হায়ার রেটটা কেন ইম্পর্টেন্ট আমি বলতেছি। হায়ার রেট ব্যাপারটা কি দেখো, 72% হায়ার রেট, তাই না? এই দেখো নিচে, একটু নিচে ডান দিকে 72% পাইছো। আচ্ছা বেসিক্যালি হ্যাঁ ও যদি 100টা জব পোস্ট করে 72টা জবে কাউকে না কাউকে হায়ার করে।
আর বাকি 18টা জবে সে কাউকে হায়ার করে না। এখন মনে করো একটা ক্লায়েন্টের হায়ার রেট 0%, তাইলে ওই ক্লায়েন্ট 100টা পোস্ট করলো জব, একটা জবেও কাউকে হায়ার করে না। তুমি যত ভালো কভার লেটার লেখো, যত ভালোভাবে বিট করো, তাহলে কি লাভ আছে? ও তো কাউকে হায়ারই করবে না। এই জন্য হায়ার রেটটা অনেক ইম্পর্টেন্ট। যেসব ক্লায়েন্টের হায়ার রেট 70%-এর উপরে, তাদের জবগুলোতে হায়ার করবো। সবাই ক্লিয়ার? জি ভাইয়া। জি ভাইয়া। জি ভাই জি ভাই এবার দেখো যাও। জি ভাই। আচ্ছা, ডকে দেখি আর কি আছে। ডকে ডকে যাও। নিচে নামো। হায়ার রেটের পরে কি আছে? 4 নম্বর পয়েন্ট গেল, তারপর নিচে নামো। ওই গেলাগা। ডকটাতে যাওয়ার আগে ডকটা একটু দেখি। এভারেজ আওয়ারলি রেট ব্যাপারটা একটু খেয়াল করো। একটা ক্লায়েন্টের এভারেজ আওয়ারলি রেট বলতে কি বোঝায়? এই ক্লায়েন্ট প্রিভিয়াস জব গুলাতে এত ডলার দিয়ে হায়ার করতো। এখন আমি যদি $50 আওয়ারলি রেট দিয়ে রাখি, তাহলে জীবনে কাউকে আমাকে হায়ার করবে? আমি যত ভালো ডেভেলপার হই। এই জন্য যদি আওয়ারলি কাজ হয় এটা, তাহলে অবশ্যই দেখে নিবা আওয়ারলি রেট কত, সেই অনুযায়ী বিট করবা। এটার কাছাকাছি বিট করবা। আপওয়ার্কে যাও, হাতে ডান দিকে দেখো এভারেজ আওয়ারলি রেট $13। এখন তুমি যদি $5 বিট করো, ক্লায়েন্ট ভাবে ও মনে কাজ পারে না, কারণ ও তো অভ্যাস হয়ে গেছে $13 হায়ার করা। ঠিক আছে, কমও না বেশিও না। তো তুমি $50 বিট করবা না, $5 বিট করবা না, এই 13 আশেপাশে, অর্থাৎ 12.95 বা 12.5 বা 14 পয়েন্ট সামথিং এরকমই বিট করার ট্রাই করবা। কিন্তু এটা শুধুমাত্র যখন আওয়ারলি কাজ হবে তখন। কিভাবে বুঝবো এটা আওয়ারলি জব কিনা? হাতে বাম দিকে দেখো আওয়ার টু বি ডিটারমাইন্ড আওয়ারলি জব লেখা। আচ্ছা, আওয়ারলি জব আর ফিক্সড প্রাইসের জব ব্যাপারটা আমি ক্লিয়ার করি। যেই সব জব ফিক্সড প্রাইসের, একটা ওয়েবসাইট বানায় দিবা, তোমার সাথে কন্ট্রাক্ট, 2 দিনে $100 পাবা, কোনো ঘন্টা হিসাবে পেমেন্ট না। সাইট শেষ করে দিবা, পেমেন্ট পাবা। দিস ইজ ফিক্সড টাইপ জব, ফিক্সড ওয়ার্ক। হ্যাঁ, আর আওয়ারলি মানে কি? তোমার সাথে ঘন্টা বেসিসের হিসাব, অর্থাৎ তুমি প্রত্যেক 5 ঘন্টা কাজ করবে। মানে এখানে আওয়ারলি রেটের ব্যাপারটা, আওয়ারলি একটা জব আমি করে দেখাবো ব্যাপারটা কিভাবে কাজ করে। মনে করো একটা ওয়েবসাইট, ও বললো তোমার 10টা পেজ বানাই দিতে হবে, খুব ভালো। ও তোমাকে জিজ্ঞাসা করবে 10টা পেজ বানাইতে তুমি কত ঘন্টা সময় নাও? তুমি বলো 10 পেজ বানাইতে আমি 10 ঘন্টা টাইম নিই। আচ্ছা, ওর মাথায় হিসাব করতেছে 10 পেজ 10 ঘন্টায় বানায়। আচ্ছা, তাহলে তোমার আওয়ারলি রেট কত? তুমি বললো আওয়ারলি রেট 10 ঘন্টা। ও এভাবে হিসাব করবে, 10 পেজ বানাইতে 1 ঘন্টা করে, প্রত্যেক পেজ $10, তাইলে আমার 10 পেজ বানাইতে $100 লাগবে। ব্যাপারটা ক্লিয়ার? এবার তুমি টাইম ট্র্যাকিং একটা সফটওয়্যার আছে, আমি ওটা দেখাবো। ওই সফটওয়্যারটা দিয়ে তুমি আওয়ারলি টাইম ট্র্যাক করা শুরু করে দিবা। তোমার ও উইকলি একটা লিমিট বেঁধে দিবে, যাতে তুমি উইকলি 10,000 ঘন্টা টাইম ট্র্যাক না করে বসে থাকো। ও তখন তো পে করতে হবে। আর আওয়ারলি জবে তোমার কাজ হোক না হোক, তোমার আওয়ার কাউন্ট হইছে, ক্লায়েন্টকে পে করে দিতে হবে। এটা একটা ব্যাপার। ওকে, এই জন্য এখনো কি করবে, তোমাকে উইকলি 10 ঘন্টা টাইম বেঁধে দিছে, কারণ ও তো 10 পেজ, তুমি বলছো 10 ঘন্টা টাইম লাগবে, ফাইন। তাহলে তোমার 10 ঘন্টার মধ্যে 10 পেজ কাজ শেষ, তোমাকে 10 ঘন্টা একটা টাইম বেঁধে দিবে। এবার 10 ঘন্টায় তুমি টাইম ট্র্যাক করবা আর ওই 10টা পেজ শেষ করবা, 10 10 $100 তুমি পেয়ে যাবা। সবাই কি ক্লিয়ার আওয়ারলি রেটের কাজগুলা কেমন হয়? জি ভাইয়া। যদি ভাই 10 পেজ শেষ না হয় তাহলে? 10 পেজ শেষ না করলে টাইম ট্র্যাকার অফ করে ম্যানুয়ালি শেষ করতে হবে। ওকে, অর্থাৎ তুমি ধরো অনেক সময় হয় কি আমার বেশি টাইম লাগতেছে, তখন তুমি টাইম ট্র্যাক করবা না, এমনি ম্যানুয়ালি কাজটা করে দিবা। আবার অনেক সময় ফাস্ট কাজ হয়ে যাচ্ছে, তখন তুমি ইচ্ছা করে লেট করে স্লো স্লো কাজ করবা, কারণ তোমার 5 ঘন্টার মধ্যে যদি শেষ হয়ে যায়, ও কিন্তু তোমাকে 10 ঘন্টা টাকা পে করবে না, তোর কাজ পেয়ে গেছে, 5 ঘন্টা টাইম ট্র্যাক করছো। সো টাইম ট্র্যাক ইজ মোস্ট ইম্পর্টেন্ট ফর টাইম আওয়ারলি জব গুলোতে। তাহলে আমি আবার একটু বুঝাই, ওই একই কাজটা 10 পেজের কাজ তোমার সাথে যদি ফিক্সড প্রাইসে নেয়, ও বলবে আমার 10 পেজ তুমি করে দিবা, টাইম টুমের কোনো ইস্যু নাই, তুমি আমাকে বলো যে কত নিবা। তুমি বললো যে আমি $100 নিবো, ফাইন, 1 সপ্তাহ টাইম আছে, করে দাও, 10 পেজ শেষ, টাকা পেয়ে গেল। আর আওয়ারলি জব গুলাকে ওরা এভাবে ভাগ করে যে একটা 10 পেজের ওয়েবসাইট তুমি করতে কত করে নিবা, পার ঘন্টা তোমার রেট কত, ফাইন। এবার সে দেখলো যে কি 10 পেজ করতে তোমার 10 ঘন্টা লাগবে, প্রত্যেক ঘন্টার জন্য তুমি $10 নিবে, অর্থাৎ $100 পে করতে হবে। এবার 10 ঘন্টার জন্য তোমাকে টাইম দিয়ে দিল, তোমাকে টাইম ট্র্যাকও করতে হবে, কাজটাও শেষ করতে হবে। আওয়ারলি জবগুলা ফিক্সড প্রাইস থেকে বেটার, কারণ
একটা ক্লায়েন্টের কাজ যখন করবা তোমার একটা জব ফিনিশ হবে প্রাইজের জবে, আর আওয়ারলি জবে একটা কাজও শেষ হবে, আবার তোমার অ্যাকাউন্টে ঘন্টাও দেখাবা এত ঘন্টা সে ওয়ার্ক করছে। আপওয়ার্কে গিয়ে একটু সার্চ করো ওয়ার্ডপ্রেস দিয়ে, আমরা একটা বায়ার সেলার প্রোফাইল দেখি, তাহলে বুঝতে পারবা এই আওয়ারলি রেটটার ইম্পর্টেন্স কেমন। এটা এমনি থাক না, নতুন একটা ট্যাব ওপেন করো, নতুন একটা ট্যাবে upwork.com এ যাও। আরে তুমি তো এখন সেলার প্রোফাইলে আছো, এখান থেকে তো পাবা না। ফাইন জবের জায়গায় ফাইন ফ্রিল্যান্সার দাও। হ্যাঁ, এবার এখান থেকে তুমি লেখো ওয়ার্ডপ্রেস। এবার ওয়ার্ডপ্রেসের একটা ফ্রিল্যান্সারের আওয়ারলি জব মানে কিভাবে দেখা যায় দেখো। দেখো এটা হচ্ছে তোমার, ঢুকো দেখি প্রোফাইলে। এই যে দেখো টোটাল জব শেষ করছে 186টা, আর ঘন্টা দেখাচ্ছে কত 8000 ঘন্টা। আর তুমি যদি খালি ফিক্স প্রাইস শেষ করো তোমার শুধু টোটাল জব দেখাবে, কোনো ঘন্টা দেখাবে না। আর এটা আওয়ারলি জব শেষ টোটাল জবও ঢুকবে আবার ঘন্টাও ঢুকবে। সো আওয়ারলি জব ইজ বেটার ফর আস। সবাই ক্লিয়ার? আচ্ছা এবার যাও কাজ সাথে বিট করতে চলে যাই। আওয়ারলি কাজের ব্যাপারটা বললাম, এখন আওয়ারলিতে আমি তো একটা ফিক্স টাইম দিয়ে রাখছি তাই না? এখন তুমি চিন্তা করতে পারো ভাইয়া আমি তো ফিক্সড আওয়ার দিয়ে রাখছি, আমি টাইম চেঞ্জ করবো কেমনে, তাই না? সাবমিট প্রপোজালে ক্লিক করো, ওর আওয়ারলি রেট দেখলাম কত 13.25। সো আমি মনে করো $13 বিট করব। সাবমিটের প্রপোজাল বাটনে ক্লিক করো, তোমাদেরকে দেখাই দিই পেমেন্ট চেঞ্জ করতে পারবা তোমরা। তোমাদের অ্যাকাউন্টে একটা দিয়ে রাখছো সমস্যা নেই, এই কাজে বিট করার সময় তুমি অবশ্যই আবার চেঞ্জ করে ফেলতে পারবা। ভাইয়া আমরা কি আরেকটু চেক করবো এর মধ্যে নতুন কোনো জব আসছে কিনা? সমস্যা নেই, আমি সাবমিট করতেছি না, জাস্ট দেখাচ্ছি। সাবমিট বাটনে ক্লিক করো। হ্যাঁ দাও ক্লোজ। আচ্ছা নিচে নামো, নিচে 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 আরো নিচে আরো নিচে। এই দেখো এখানে আওয়ারলি রেট আমি চেঞ্জ করতে পারতেছি, এখানে আমি $8 দিচ্ছি, সমস্যা কি? এখন আমি $13 দিয়ে বিট করবো, ঠিক আছে? আওয়ারলি রেটটা চেঞ্জ করে 13 করে দাও। সবাই ক্লিয়ার? এভাবে তুমি আওয়ারলি রেট চেঞ্জ করে দিতে পারবা। ব্যাকে গিয়ে আবার জবটা দেখো, জবটা ওপেন করো। আচ্ছা এবার ডকে চলে যাও, আরো কিছু ফ্যাক্টর আছে, আমি ফিনিশিং এ যাই। ডকটা ওপেন করো। হ্যাঁ নিচে নামো, আওয়ারলি রেটের কাজ শেষ। আওয়ারলি রেট তুমি চিন্তা করো, আমার মনে আছে আমি 50টা জব শেষ করাইছি, সবগুলো জবে আমার আওয়ারলি রেট আমি $12 ফিক্স করছি। তো আপনার মধ্যে কেটে যাবে যে $12 আশেপাশে বিট করে সেই ভালো। অনেক বেশি বিট করলে অনেক অ্যাডভান্স আমার দরকার নাই, অনেক কমে বিট করলে মনে কাজ পারে না। এই জন্য ক্লায়েন্টের সাইকোলজি চিন্তা করবো, অনেক ইজি হবে কাজ করার জন্য। আচ্ছা প্রিফার্ড কোয়ালিফিকেশনে দেখো এখানে কোনো মানে গ্রেড করা আইকন আছে কিনা, অর্থাৎ তোমার অযোগ্যতা আছে কিনা। আমি তোমার এই কাজগুলোতে বিট করতে গেলে কোনো রেড পয়েন্ট থাকলে বুঝবো অযোগ্যতা। প্রথম ট্যাবে, সরি সেকেন্ড ট্যাবে যাও। এটা না এটা না, এটা আমি জাস্ট এক জবটা ওপেন করো, নিচে নাম একটু উপরে। এখানে দেখো সব গ্রিন আছে, এই যে নিচে নিচে। হ্যাঁ অ্যাক্টিভিটিস অন দা জবে সব গ্রিনই আছে, কোনো রেড নেই। হ্যাঁ অলরেডি 15 জন অ্যাপ্লাই করে ফেলাইছে, কারো ইন্টারভিউ হয় নাই, আর হচ্ছে ইনভাইটেশনও কাউকে পাঠায় নাই, ঠিক আছে? তার মানে এখানে কোনো রেড নাই। অনেক সময় দেখবা ক্লায়েন্টরা উল্লেখ করে দেয় ওয়ানলি ইউএস সেলার শুড বি অ্যাপ্লাই বা ওয়ানলি ইউএস ফ্রিল্যান্সার, তার মানে আমি সেটা আমার জন্য অযোগ্যতা, তাহলে সেই সব জবে বিট করা উচিত না। কোনো কোনো জবে লিখে দেয় স্কিল 90% রিকোয়ার্ড, জব কমপ্লিটনেস বা স্কিল এরকম যদি পার্সেন্টেজ উল্লেখ করে দেয় সেটাও আমার জন্য অযোগ্যতা। অযোগ্যতাগুলো কি কি হতে পারে একটু দেখো, ডকে যাও। ভাই এখানে প্রপোজাল 15 টু 20 মানে কি? 15 জন থেকে 20 জন পাঠাইছে, এক্সাক্টটা ওরা লিখে নাই। এক্সাক্ট পাওয়ার জন্য তোমাকে আপওয়ার্ক প্লাস মেম্বারশিপ কিনতে হবে। আপওয়ার্ক প্লাস মেম্বারশিপ কিনলে কয়জন বিট করছে এক্সাক্ট দেখতে পাবা, কে কি বিট করছে সেটাও দেখতে পাবা। আচ্ছা তাহলে দেখো জব সাকসেস রেট যদি অ্যাটলিস্ট 90% দিয়ে দেয়, তোমার তো জব সাকসেস রেট আসে না এখানে।
জব সাকসেস রেশিও 7-8টা কাজ কমপ্লিট করার পর পাবা। রাইজিং ট্যালেন্ট, এটা তোমাদের পাওয়ার চান্স এখন সবচেয়ে বেশি। রাইজিং ট্যালেন্টের জন্য কোনো কাজের জব বিট করা লাগে না, জাস্ট তুমি প্রত্যেকদিন অ্যাক্টিভ থাকবা। আমি নেক্সট ক্লাসে দেখা দিব রাইজিং ট্যালেন্ট পাওয়ার জন্য কি করতে হবে। আচ্ছা, তুমি অনেকে লিখে দিয়ে এরকম অ্যামাউন্ট আর্ন এত কে, মানে তুমি $10,000 যারা আর্ন করছে তাদেরকে সে হায়ার করবে। লোকেশন এভাবে উল্লেখ করে দেয় ফিলিপাইন। তো সেসব ক্ষেত্রে ট্রাই করবা যে কি এরকম রেট যদি অনেক থাকে বিড না করার। ওকে, আর নিচের দিকে নামো, একটা পয়েন্ট লিখছি, নেভার বিড ইফ কানেক্ট ইজ মোর দেন 2। 2 এর বেশি হইলে দরকার নেই, 2 হইলে সেগুলোতে অ্যাপ্লাই করবা। এবার আসো আমরা নিচে নামো। আচ্ছা, কোশ্চেন আনসার যদি থাকে ক্লায়েন্টদের, সেই সব কোশ্চেন আনসার গুলোতে মানে কিছু কিছু জবে কোশ্চেন আনসার দেওয়া থাকে, অর্থাৎ শুধু কভার লেটার ছাড়াও কোশ্চেন আনসার দেওয়া থাকে। সেই কোশ্চেন আনসার দেওয়া জবগুলোতে বিট করাটা বেটার, আউটপুট ভালো আসে। আচ্ছা, এবার দেখো আমরা আরেকটু নিচে দেখি কি আছে। 8 গেল, নিচে নামো। এরকম কিছু কোশ্চেন আনসার থাকে, আমি দেখাবো এটা যখন বিট করবো। আচ্ছা, এখানে যে স্কিল সেট গুলো দেওয়া আছে সেটা তোমার ক্লায়েন্টের মোস্ট ইম্পর্টেন্ট জিনিস কি, এই স্কিল সেট গুলো ম্যাচ যদি করাইতে পারো তাহলে তোমার কি বলে যখন বিট করবা না, 50 জন অ্যাপ্লাই করতে মনে করো, তোমাকে রিকমান্ডেড দেখাবে। নেক্সট ক্লাসে দেখাবো রিকমান্ডেড ব্যাপারটা কি, অর্থাৎ একজনকে বা দুজনকে রিকমান্ড করে। রিকমান্ডের জন্য মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টর হচ্ছে তোমার স্কিলের সাথে তোমার অ্যাকাউন্টের ক্লায়েন্টের রিকোয়ার্ড স্কিল মিল আছে কিনা। আমরা জবে যাই একটু দেখে আসি এখানে কি স্কিল চাইছে আর আমার কাছে সেটা আছে কিনা। এখানে স্কিল চাইছে ওয়ার্ডপ্রেস। আমরা সবাই জানি আমরা ওয়ার্ডপ্রেস স্কিলটা ড্রপ ডাউন থেকে চুজ করছিলাম, তার মানে ম্যাচ ডান। এবার ডকে যাও, নিচে নামো। অলরেডি অ্যাপ্লাইড অ্যাপ্লিকেন্টস মাস্ট বি 5 থেকে 10, 5 থেকে 10 এর উপরে অ্যাপ্লাই করলে 10 জন, মানে বেসিক্যালি হয় কি, একটা ক্লায়েন্ট সাইকোলজি চিন্তা করো, তুমি একজনকে হায়ার করবা, হ্যাঁ, প্রপোজাল 5 থেকে 10 এর মধ্যে থাকতে হবে। তো একটা ক্লায়েন্ট জবে হায়ার করার জন্য বসছে, সে জব পোস্টটা পোস্ট করার পর কিছুক্ষণ ওয়েট করে দেখি কেউ পাঠায় কিনা। ওই 5 থেকে 10 মিনিটের মধ্যে দেখা যায় 5-10টা অ্যাপ্লিকেন্ট ঢুকে যায়। ওই 5-10 জনের সাথে ক্লায়েন্ট কথা বলা শুরু করে দেয়। তার মানে 10টা প্রপোজাল কেউ যদি পাঠায় ফেলে, এরপরে বিট করতে পারো, কিন্তু ওই বিট থেকে কাজ পাওয়ার চান্স অনেক কম, কারণ অলরেডি 5 থেকে 10 জনের মধ্যে একজনকে তো ক্লায়েন্টের ভালো লাগবেই। এখন তুমি যদি 15তম অ্যাপ্লিকেন্ট হয়, অ্যাপ্লিকেন্ট শুধু নিজে জমতে থাকবে, কিন্তু ওগুলার ক্লায়েন্ট ভিউ করবে না। এই জন্য ট্রাই করবা 5 থেকে 10টা প্রপোজালের মধ্যে থাকলে সেই কাজটাতে বিট করার। নিচে নামো। ইন্টারভিউ যদি অনগোয়িং থাকে, 11 নম্বর পয়েন্ট, অনেক ভালো মনে করবা। ইন্টারভিউ 4 জনের চলতেছে, তার মানে ক্লায়েন্ট এখন অ্যাক্টিভ আছে, অলরেডি ইন্টারভিউ নিচ্ছে, এবং আমি অ্যাপ্লাই করলে এখন আমি ইন্টারভিউতে ঢুকে যেতে পারবো। ইন্টারভিউ যদি থাকে তাহলে বুঝবা ভালো, ইন্টারভিউ নাও থাকতে পারে, কোনো সমস্যা নেই, থাকলে ভালো। নিচে লাস্ট 3টা জবে ক্লায়েন্টের রিভিউ গুলো একটু দেখে আসবা। ফ্রিল্যান্সাররা ক্লায়েন্টকে একটা রিভিউ দেয় না, ক্লায়েন্ট যেরকম আমাদেরকে দেয়, ফাইবার যারা কাজ করছো ফাইবারে ক্লায়েন্টও আমাকে দেয়, আমিও ক্লায়েন্টকে দিচ্ছি। মানে একটা ফ্রিল্যান্সার যখন একটা ক্লায়েন্টের সম্পর্কে বাজে কথা বলবে, ও কিন্তু ভুল বলবে না, অর্থাৎ সে সাফার করছে এজন্যই লিখবে। ক্লাস 3টা ক্লায়েন্টে দেখবা যে কি ফ্রিল্যান্সারে কি লিখছে, ফ্রিল্যান্সারে এই ক্লায়েন্ট অনেক পচা, আমাকে কোনো রিকোয়ারমেন্ট না দিয়ে খালি খালি জব করাইছে, আমাকে খারাপ রেটিং দিচ্ছে, তাহলে বুঝবা যে কি ওই ক্লায়েন্টের ঝামেলা আছে। কারণ কোনো ফ্রিল্যান্সার কখনো ক্লায়েন্টের এগেইনস্টে মিথ্যা কথা বলবে না। দেখো আমরা দেখে আসি এখন ও লাস্ট 3টা জবের কেমন, এক্সপেরিমেন্ট কেমন, এক্সপেরিয়েন্স কেমন, দেখে আসি। কিছু নিচে নামো, দেখো ওই যে প্রথমটা গ্রেট ক্লায়েন্ট লিখছে, দেখছো, তার মানে 5 স্টার, খুব ভালো। এরপরে পরেরটা কি, পরেরটাও ভালো, 5 স্টার। এর পরেরটা স্টিভেন গুড ক্লায়েন্ট পোলাইট, কিন্তু 5 স্টার কম দিয়ে রাখছে না, এত সমস্যা নেই, স্টার কম দেখ সমস্যা নেই, রিভিউটা ভালো লিখছে। ওকে, প্রথম 3টা-4টা দেখলে বুঝতে পারবা, খুব ভালো চলবে, লাইনটা ভালো আছে, জাস্ট রিডিং চেক করে আসলাম। এবার আর ডকে কি আছে দেখি। এবার বিট করব, বিট করার সময় ট্রাই করব ক্লায়েন্টের নাম ধরে উল্লেখ করার, কারণ ক্লায়েন্টের কিন্তু এই জবটার ক্ষেত্রে ও কোনো নাম লেখে নেই, দেখো তো জবে যায় না, ক্লায়েন্টের জবে যখন বিট করব আমি লিখলাম যে কি, আমি পুরো জবটা লেখার পরে হঠাৎ করে একটা প্রপোজাল দেখলাম, হাই মিনহাজুল আসিফ, আমি অনেক ভালো লাগতেছে তোমার জবে অ্যাপ্লাই করতে, আমার নাম জানলো কিভাবে, অনেক ইমপ্রেসিভ একটা ব্যাপার। এখানে কোথাও কিন্তু ওর নামটা লেখা নেই, তাই না, এই জবের প্রপোজালে কোথাও ওর নাম লেখা নেই। নাম কোথায় পাবো, যেসব প্রিভিয়াস ফ্রিল্যান্সাররা ওর কাজ করছে তারাই কিন্তু নাম জানবে, এই যে স্টিভেন নামটা পাই গেছে। ওকে, তাহলে আমি ওকে সম্বোধনী করবো হ্যালো স্টিভেন, ওকে আসলে অ্যামিউজ করার জন্য। ওকে,
লেটস গো ফর প্রপোজাল, একটা প্রপোজাল লিখে আসো। এই জবটাতে বিট না করে নতুন একটা জব বিট করা ট্রাই করি, অনেকক্ষণ সময় নষ্ট করে ফেলছি আমরা এবার চেক করতে। ট্রাই করবা ক্লায়েন্টের এই রিকোয়ারমেন্ট গুলো খুব দ্রুত চেক করার জন্য, আস্তে আস্তে অভ্যস্ত হয়ে যাবা। রিলোড দাও, রিলোড দিয়ে তুমি এটা ট্রাই করো নতুন আরেকটা জব বিট করার জন্য। আমি 5 মিনিট ব্রেক নিচ্ছি। অনগোয়িং ওয়ার্ডপ্রেস ডেভেলপার। সবার প্রথমে নতুন ক্লাস রেকর্ড কি করবেন দিবেন? এফিলিয়েট ওয়েবসাইট থিম রেকর্ডিং উইথ আমি আমার চ্যানেলের জন্য করতেছি, আমি নরমালি আপলোড আসে কোনো ভিডিও পাওয়ার কথা না। ওকে, এটা লেট এর জন্য একটু। আচ্ছা সবাই একটু দেখো, আমরা অ্যাফিলিয়েট ওয়েবসাইট, তারপর কি ল্যান্ডিং পেজ কপিরাইটার, ল্যান্ডিং পেজ, মার্কেটিং প্রজেক্ট। আচ্ছা অনেক সময় দেখবা নাম্বার অফ ফ্রিল্যান্সার নিডেড, দেখছো 3 জন লাগবে, তার মানে তোমার পসিবিলিটি কিন্তু অনেক বেশি জবটাতে হায়ার্ড হওয়ার। ওকে, কারণ সে 3 জন এটা তো কপিরাইটার, ওই যে লেখালেখির। লেখালেখি না, ল্যান্ডিং পেজ টু ব্র্যাক ল্যান্ডিং, ওয়েট নিচে নাও, ফর মাল্টিপল প্রজেক্ট। স্লো মুভ করো, আমি পড়ি, উপরে উঠো। পরেরটা দেখি, এলিমেন্টর গিয়ে পাও কিনা দেখো তো, এলিমেন্টর কাজগুলো ইজি হয়। ওয়ার্ডপ্রেস ডেভেলপার লাগবে, টাফ কাজ, নিচে নামো। ইমপ্রুভ স্টাইল ডিজাইন, তার মানে নতুন আমরা দেখেছিলাম। দেখছি অলরেডি না। আচ্ছা এটাতে অ্যাপ্লাই করি, আসো। শুধু আজকে কাজটা প্রপোজালে 5 থেকে 10 জন আছে, স্পেন্ডিংটা কম, সমস্যা নেই, বিট করতে পারি। আমাদের এটাকে আওয়ারলি না ফিক্স দেখে আসি, এটা আওয়ারলি জব। হ্যাঁ, আচ্ছা আওয়ারলি জবে ক্লায়েন্ট বলে দিছে 12 থেকে 25 ডলারের মধ্যে বিট করার জন্য আওয়ারলি রেটে। আচ্ছা ক্লায়েন্টের কাজটা কি, লুকিং ফর হায়ার ওয়ার্ডপ্রেস ডেভেলপার ফ্যামিলি উইথ ওয়ার্ডপ্রেস এন্ড ইউজিং এলিমেন্টর। আচ্ছা আই হ্যাভ বিল্ড আওয়ার ওয়েবসাইট বাট উড লাইক টু ডিজাইন টু ব্রিং সাম মোর স্টাইল এন্ড এলিগেন্স, তার মানে কিছু ডিজাইন চাচ্ছে, ইনোভেশন চাচ্ছে জিনিসগুলো। ওকে, আর দেয়ার ইজ নো মেজর চেঞ্জেস নিডেড, মেজর কোনো চেঞ্জ লাগবে না, জাস্ট ডিজাইন রিলেটেড কিছু ঝামেলা আছে, এগুলো ফিক্স করতে হবে। প্লিজ ইনক্লুড সাম স্যাম্পল ওয়েবসাইট। ওকে, আসো বিট করি। আচ্ছা হ্যাঁ, সাবমিট প্রপোজালে যাও। একটা ক্লায়েন্টের জবে বিট করতে গেলে কভার লেটার ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং, অর্থাৎ একটা কভার লেটার। আচ্ছা এখানে অ্যাটলিস্ট আবার দিয়ে দিচ্ছে 10,000 ঘন্টা কাজ করে যে তাকে সে হায়ার করবে। আচ্ছা এটাতে ভয়ের কিছু নাই, নতুনদেরকেও হায়ার করে ক্লায়েন্ট, তো সমস্যা নেই। এই ধরনের কোনো কিছু যদি বলে যে তোমার 100% সাকসেস রেশিও লাগবে, রাইজিং ট্রেন্ড লাগবে, অ্যাটলিস্ট আর্নিং লাগবে, এই জিনিসগুলো তুমি বিট করতে পারো। কিন্তু তোমাকে বলে দেয় যদি ওয়ানলি ফিলিপাইন, ওয়ানলি ইউএসএ, তাহলে আমি তো মেজর ডিসকোয়ালিফিকেশন, এখানে একটা ডিসকোয়ালিফিকেশন আছে। ক্লায়েন্ট আছে আর্নিং মিনিমাম $10,000 যাতে, তাদেরকে বিট করার জন্য সমস্যা নেই, আমি নতুন হিসেবে বিট করতে পারি। এখান থেকে ড্রপ ডাউন থেকে একটা প্রোফাইল চুজ করো, এটা আমাদের জেনারেল প্রোফাইল থেকে বিট করবো, ই কমার্সের কাজ না এটা, জেনারেল প্রোফাইল। আচ্ছা নিচে নামো। আচ্ছা এই কভার লেটারটা লেখার সময় আমরা কভার লেটারটা লিখে ফেলে আসো। ক্লায়েন্টের নামটা কি বাই করছিলাম আমরা? ক্লায়েন্টের নাম এই তো ক্লায়েন্ট তো আগে কাজ করে নাই, এই কারণে নাম তো পাওয়া যাবে না। এখানে অনেক ডিসকোয়ালিফিকেশন দিয়ে রাখছে। একটা হচ্ছে অ্যাটলিস্ট 80% চাইছে জব সাকসেস, রাইজিং ট্যালেন্টও চাইছে, অ্যামাউন্ট আর্নিং $10,000 উপরে। আচ্ছা করি, অ্যাপ্লাই করি, আসো, সমস্যা নেই, একটা জব চলতেছে একজনের। আচ্ছা উপরে যাও, উপরে যাও, বিট করো, সাবমিট প্রপোজালে লিখো। প্রত্যেকটা কভার লেটার শুড বি হ্যান্ড রিটেন। কেউ কোন কভার লেটার ডক থেকে কপি পেস্ট করছো ওই জব জীবনে পাবা না, শিওর। সবাই কি ক্লিয়ার? না ভাইয়া, মানে অনেকে থাকে না টেমপ্লেট বানায় রাখে, ডক থেকে কপি পেস্ট করে না, ওই ডক থেকে কপি পেস্ট করলে আপনার ট্যাগ করে ফেলায় এবং ওই জবটাকে হিডেন করে রাখে, ক্লায়েন্টকে দেখতে দেয় না প্রপোজালটা। ওকে, তার মানে এই প্রপোজাল পাঠানোর সময় অবশ্যই তোমাকে কভার লেটার হ্যান্ড রিটেন লিখতে হবে। নিচে নামো, কভার লেটার লিখো। জি বুঝছি ভাই। আওয়ারলি রেট 12 থেকে 15-25 দিয়ে রাখছে, $12 দাও তাহলে। নিচে নামো, এই হলো কভার লেটার। নিচে কভার লেটারে অনেক ইম্পর্টেন্ট কথা হচ্ছে কি, এটা হাতে লিখতে হবে, পুরোটাই হাতে লিখতে হবে, প্রত্যেকটা জব পোস্ট হাতে লিখতে হবে। আমরা কভার লেটারের স্যাম্পলকে আমরা মোটামুটি 3 ভাগে ভাগ করি। প্রথম হচ্ছে আমি হাই বা হ্যালো হায়ারিং ম্যানেজার এভাবে লিখি। হাই স্যার কখনো লিখবা না, আইদার ওর নাম লিখবা অথবা হায়ারিং ম্যানেজার, হ্যালো হায়ারিং ম্যানেজার।
হ্যালো হায়ারিং ম্যানেজার। আচ্ছা, প্রথম 3 লাইন অনেক ইম্পর্টেন্ট। অর্থাৎ প্রথম লাইনে আমি আমার একটা ক্লায়েন্ট অ্যাকাউন্ট আছে, আমি ক্লায়েন্ট অ্যাকাউন্ট থেকে কিছু এক্সপেরিয়েন্স শেয়ার করব তোমাদেরকে। তখন দেখবে যে কি কেউ যখন বিট করবে তখন প্রথম 3টা লাইন সবার আগে সে দেখতে পাবে। এরপরে তোমার নামের উপরে ক্লিক করলে তারপর সে ভিতরে গিয়ে পুরোটা দেখতে পাবে। প্রথম 3 লাইনে এমন কিছু লিখতে হবে যেটা অনেক অ্যাট্রাকটিভ। ওকে, এবার একটা এন্টার দাও। এরপর আর এন্টার দিব না, টানা 3 লাইন লিখবো। I have completed similar redesign type project recently. আচ্ছা, অন ডিফারেন্ট মার্কেট প্লেস। কারণ তোমার অ্যাকাউন্টে তো কোনো কাজ করা নাই, তাইলে কেমনে কেমনে তুমি 3টা কাজ করো, অনেকগুলো কাজ করছো। এই জন্য ডিফারেন্ট মার্কেট প্লেস, অর্থাৎ ফাইবার বা অন্যান্য মার্কেট প্লেস হতে পারে। I am adding the samples. I am adding the recent project. আমার আগে রিসেন্ট প্রজেক্ট গুলো ধরা দাও, শেষ 3টা রিসেন্ট প্রজেক্ট দিয়ে দাও। আছে কি নাম দিব? আছে, দাও। তবে রিডিজাইনের নাই। আমি তো আসলে ই লার্নিং ওয়েবসাইট করি না, এমএ এলিমেন্টতে করা ওয়েবসাইট নাই, রিডিজাইন হোক আর নতুন করে ডিজাইন হোক, ওটা তো ক্লায়েন্ট বুঝবে না। শুধু 3টা প্রজেক্ট থাকলে হলো এলিমেন্ট দিয়ে করা। আমার স্টুডেন্টদেরকে যাদেরকে লাইভ সাইট দিয়েছি ওই লাইভ সাইট থেকে তোমরা দিয়ে দিবা। ওকে, দাও লিংক বসা দাও, লিংক নিচে নিচে পেস্ট করো লিংকগুলো। তারপরে ভাইয়া লিংক তো পেস্ট করতেছি তাহলে আমরা। লিংক পেস্ট করা আর ডক থেকে কপি পেস্ট করা ডিফারেন্ট জিনিস। লিংক তো পেস্ট করতে পারি, পুরো জিনিস 3-4 লাইন বা এক পারা পুরো কোনো জায়গা থেকে কপি পেস্ট করলে ও ধরে পাবে। বিহেন্স থেকে লাইভ প্রজেক্টটা কাজে দেয়। ওকে, আর যদি না থাকে না দাও, আর যদি থাকে তাহলে একটা দিয়ে দাও। আরেকটা তো এখনো শেষ হয় নাই, চলমান আর কি। আচ্ছা, তাহলে দুটোই থাক তাহলে। আর যদি মোটামুটি হোম পেজে বানানো থাকলে দিয়ে দাও। হোম পেজ বানানো আছে কিন্তু ইয়া হয় নাই, দিয়ে দাও, হোম পেজ বানানো থাকলে দিয়ে দাও, কন্টেন্ট চেঞ্জ করা হয় নাই আর কি। দিয়ে দাও। এই 3টার লিংক আমরা একটু পরে দিব। হ্যাঁ, আই এম অ্যাডিং দ্য রিসেন্ট প্রজেক্টের পর কন্টিনিউ করো। আই হ্যাভ কমপ্লিটেড 80+ ওয়ার্ডপ্রেস প্রজেক্ট। এট 50+। আচ্ছা দাও, 50+ বা 80+ দাও। আচ্ছা, আমরা দেখো ওর যে লেখাগুলো ওই লেখার কোশ্চেন আনসার রিপ্লাই করব। কোনো কমন ফরম্যাট না, অর্থাৎ কোনো কভার লেটারের কোনো কমন ফরম্যাট নাই আপওয়ার্কে। আপওয়ার্কে সবচেয়ে বেস্ট আইডিয়া হচ্ছে ক্লায়েন্টের কথাগুলো এগেইনস্টে কথার পৃষ্ঠে কথা বলা। আসলে দেখি ক্লায়েন্ট কি লিখছে একটু দেখি। জব ফিডে যাওগা, জব ফিড পাশের ট্যাবে এখানে কি লিখছে দেখি। I have built our website but I would like to design to bring some more style and elegance. আসলে স্টাইল এন্ড এলিগেন্স নিয়ে কিছু কথা বলো। যাও সাবমিট প্রপোজালে যাও, এখানে কন্টিনিউ করো। I will complete your rest of the task like redesign, like মানে উদাহরণ দিচ্ছি, like redesign the site, redesign the pages, কমা দিয়ে লেখো add animation দিয়ে কমা দিয়ে লেখো। আর কি অ্যাড করবে স্টাইলের ক্ষেত্রে ইউনিক ইমেজেস, গ্রাফিক্স দিলে বোধহয় আরো একটু সুন্দর লাগে। গ্রাফিক্স দাও, তারপর কমা দিয়ে স্পেস লিখো। আর কি দেওয়া যেতে পারে, লাইক তোমার পপআপ ফর্ম
pop-up form to bring some sale. A pop-up form to collect lead. Maps. তারপর হচ্ছে কন্টাক্ট ফর্মস। ওকে, চলবে। দেখো প্রথম 3 লাইনে আমি টানা লিখছি, ট্রাই করবে এরকম প্রথম 3 লাইন কোনো এন্টার না দিয়ে টানা লেখার। এন্টার দিলে সেটা নিজের লাইনে চলে যাবে, পরপর 3 লাইনে বেশি তুমি দেখাতে পারবে না। ওকে, প্রথম 3 থেকে 4টা লাইন এরকম টানা লিখে যাবা, এরপরে 2টা এন্টার দাও। এবার একটা গ্যাপ করে আমি মাই রিসেন্ট প্রজেক্টস দিয়ে লিখি। প্রজেক্ট দিয়ে একটা এন্টার দিয়ে ইকুয়ালস টু দাও। আচ্ছা, সবসময় রিসেন্ট প্রজেক্টটা রাখবাই। আচ্ছা, দেখি ক্লায়েন্টের ওখানে আর কোনো কথা আছে কিনা যেটা কথার পৃষ্ঠে কথা আমি বলতে পারি। আচ্ছা, এরপর হচ্ছে প্লিজ ইনক্লুড সাম স্যাম্পল ওয়েবসাইট এন্ড we could see। Ideally for agency consulting business. আচ্ছা, এজেন্সি বা কনসালটেন্সি আমি তোমাকে দুটো লিংক দিচ্ছি, লিংকগুলো দাও। কনসালটেন্সি বা কি ধরনের? Agency অথবা consultancy business. আচ্ছা, জুমের চ্যাটে লিংক দিছি, লিংকগুলো দাও। তাহলে এই দুইটার আগে দেই। আচ্ছা, এবার আমরা প্রজেক্টটা কিভাবে কমপ্লিট করব এরকম কিছু লেখার, অর্থাৎ এই প্রজেক্টটা কমপ্লিট করতে গিয়ে আমি কি কি করব। এন্টার দাও, এন্টার দাও। তিনটাই কি দিব ভাইয়া? চারটাই দিব না তিনটাই? 4টা 5টা যে কটা পারো দাও, সমস্যা নেই। প্রথম 2 দিনে ভিজিট নিচে নামো। না না, ওটা শেষ তো, কভারটা আগে শেষ করি। এন্টার দাও, এন্টার দাও, 2 এন্টার দাও। এবার লেখো হাউ আই উইল কমপ্লিট দ্য জব অথবা হাউ আই উইল অ্যাপ্রোচ। এটা অনেক ইম্পর্টেন্ট প্যারা। অর্থাৎ একটা ক্লায়েন্টকে তুমি যদি বুঝাই দিতে পারো যে আমি এমনি এমনি কাজটা করব, তাহলে ওই ক্লায়েন্টের তোমার হায়ারিং পসিবিলিটি অনেক বেড়ে যায়। আমি পয়েন্ট করে করে লিখবো 1 2 3 4। ওকে, 1 দাও। as the website is completed on Elementor, হ্যালো লিখো as the 1 নাম্বার দাও পয়েন্ট, as the website is completed by Elementor, I will take some help from Elementor add-ons. From Elementor add-ons. Like Elementor Extra, Happy add-on, তারপরে Essential Elementor, আচ্ছা আরো কয়েকটা লিখতে পারো, Envato Elements। ওকে, 2 নাম্বার পয়েন্টটা দাও যে কি I will add some animation for each section. 3 নাম্বার লিখো I will add some motion graphic for your website. 4 নাম্বার পয়েন্ট দাও interactive pop-up and contact form.
তারপরে 5 নাম্বার অ্যাট্রাকটিভ ফন্টস। দেখো এই 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 লেখাটা তুমি যদি আরেকটা ওয়েবসাইট মনে করো, যে ওয়েবসাইটের মধ্যে বললো আমার একটা কমপ্লিট ওয়েবসাইট ডিজাইন করা লাগবে, বা ও বললো আমার একটা পেজের কন্টাক্ট ফর্ম এডিট করে দেওয়া লাগবে, সেখানে কি এসব কথা লিখলে চলবে? আমি এই কথা ইনস্ট্যান্টলি এই জবটার জন্য পারফেক্ট আমি করতেছি দেখে লিখতেছি। হাউ আই উইল অ্যাপ্রোচ। কেউ কখনো কমন টেমপ্লেট ইউজ করলে আপওয়ার্কের জীবনেও কাজ পাবা না। ফাইবারে হয়তো ক্লায়েন্টকে কমন মেসেজ দিয়ে তোমরা কাজগুলো নিয়ে নিতে পারো, বাট আপওয়ার্কের প্রত্যেকটা জব ডিফারেন্ট, এবং এইভাবে প্রত্যেকটা জবের জন্য চিন্তা করে করে ডিফারেন্ট ডিফারেন্ট কথা লেখা লাগবে। ওকে, অ্যাট্রাকটিভ ফন্টস এন্ড কালার কম্বিনেশন ফর ইওর ওয়েবসাইট। ভাই একটা প্রশ্ন জিজ্ঞাসা করব। বলো। এই যে আমরা যতক্ষণ ধরে একটা অফার লেটার লিখতেছি, কভার লেটার, অলমোস্ট মনে হয় 10 মিনিটস বা আমি ধরি 8 মিনিটস হয়ে গেছে, তো দেখা যাচ্ছে যে আমরা যখন ঢুকি তখন দেখা যাচ্ছে যে 5 জন বা 6 জন ছিল, আরো অনেকদিন পাঠাই ফেলবে। সো এটা তো এখন কিন্তু আমরা যেহেতু আমরা ধরেছি যে 10 থেকে 15 জন, বাট অলরেডি কিন্তু 25 হয়ে গেছে বা 30 হয়ে গেছে, তো সেই ক্ষেত্রে তো স্পিডটা বাড়াইতে হবে। ক্রাইটেরিয়াটা কভার লেটারটার দিকে অনেক ফোকাস করতে হবে, স্পিডটা বাড়াইতে হবে। মোস্ট ইম্পর্টেন্ট থিং, ক্লায়েন্টের যে চেক পয়েন্টগুলো দিলাম, এই চেক পয়েন্টগুলো 1 থেকে 2 মিনিটে শেষ করে কভার লেটারটা খুব দ্রুত লিখে সাবমিট করতে হবে। এটা আসলে প্র্যাকটিসের ব্যাপার। হ্যাঁ, দেখা যাচ্ছে যে কারো আবার কোশ্চেন দেখা যাচ্ছে এর চেয়েও বেশি আছে, দেখা যাচ্ছে আরো 4টা আছে কোশ্চেন, সো ওই কোশ্চেনে অ্যান্সার দিতে গেলে অ্যাট লিস্ট 15 মিনিটস লাগে। ততক্ষণে যা দেখবো যে রিসেন্ট যেগুলো আসছে 1 থেকে 2 মিনিটে, ওগুলোতে অ্যাপ্লাই করা বেটার আর কি। ওকে, হ্যাঁ, ততক্ষণে দেখা যাচ্ছে যে 20 থেকে 50টা হয়ে যায়, পড়ে যায়। রাইট, এটা হয়, এটা স্পিডটা বাড়াইতে হবে। এইজন্য তারপরে কোনো কপি পেস্ট করব না। আচ্ছা, এন্টার দিয়ে দেখো হোয়াই আই এম বেস্ট। আরেকটা সেকশন, কেমনে অ্যাপ্রোচ করব, কিছু লাইভ সাইট দিলাম, এবার আমি কেন অন্যদের থেকে বেস্ট। 1 নাম্বার পয়েন্ট দিতে পারো যে আই এম গুড ইন ইংলিশ, strong communication skill or smooth communication। আচ্ছা, 2 নাম্বার পয়েন্ট লেখো। 2 নাম্বার পয়েন্ট হচ্ছে lots of revision will be allowed। if you are not satisfied, full refund। আর এটা হচ্ছে আই এম ক্লায়েন্ট ওরিয়েন্টেড ফ্রিল্যান্সার। So I don't take lots of job at a time। ক্লায়েন্ট ওরিয়েন্টেড ফ্রিল্যান্সারের মানে কি? মানে ক্লায়েন্টকে দাম দেই আমরা, ক্লায়েন্ট যেটা বলে ওটাই করি। গান শেষ। আচ্ছা, এই জবটার মধ্যে দুটো কোশ্চেন আনসার দেওয়া আছে। হ্যাঁ, যদি কোনো কোশ্চেন আনসার দেওয়া থাকবে, প্রথম কোশ্চেন আনসারটার ইম্পর্টেন্স অনেক বেশি দিবা, কারণ কভার লেটার নরমালি কোনো কোশ্চেন আনসার না থাকলে ক্লায়েন্ট তোমার কভার লেটারের প্রথম 3 লাইন দেখতে পাবে, আর যদি কোশ্চেন আনসার থাকে তাহলে প্রথম কোশ্চেন আনসারের প্রথম 3 লাইন দেখতে পাবে। ভাই আরেকটা ব্যাপার, এই যে আমি যেমন আমার হচ্ছে হোয়াই আই এম বেস্ট, এই কথাটা কিন্তু আপনি যদি আমি যদি দেখা যাচ্ছে যে নেক্সট আরেকটা অ্যাপ্লাই করলাম, ওইটাতে কিন্তু সেম জিনিস অ্যাড করলাম, সেক্ষেত্রে দুইটার মধ্যে কিন্তু মানে অলমোস্ট 20% কপি হয়ে গেল। তারপর হাতে লেখা ট্রাই করবা, ওরা আসলে সফটওয়্যার দিয়ে ট্র্যাক করে তুমি কোথাও থেকে কপি পেস্ট করছো কিনা। আচ্ছা, এবার দেখো আমি তোমার প্রজেক্টগুলো অ্যাপ্লাই করে দাও, উপর থেকে কপি পেস্ট করো প্রজেক্টগুলো। আচ্ছা, এখানে আমি সাজেস্ট করব আই উইল কমপ্লিট, আই হ্যাভ মানে উপরে কভার লেটার থেকে আই উইল কমপ্লিট দ্য রেস্ট অফ দ্য টাস্ক, এই লাইনটা নিয়ে নেওয়ার, বা এই প্রথম 3 লাইনই তুমি নিয়ে নিতে পারো। কেন কপি পেস্ট করতেছে আবার একটু বলি। আমি কভার লেটার যদি থাকতো শুধু, তাহলে কভার লেটারে ফোকাস করতাম। এখন আমার
কোশ্চেন আনসার থাকলে প্রথম কোশ্চেন আনসারটা ক্লায়েন্ট সবার আগে দেখতে পায়। তো প্রথম কোশ্চেন আনসারে এই জন্য ইম্পর্টেন্ট যে 3টা লাইন লিখছি সেটা আমি বসাই দিচ্ছি। সবাই ক্লিয়ার? আর যদি কোনো কোশ্চেন আনসার না থাকে তাহলে কভার লেটারটাই খুব ভালো করে লিখবা। আচ্ছা, এখানে কি হোয়াট কোশ্চেন ডু ইউ হ্যাভ? I don't have any question about the project, but I need some files, animation, text for redesigning. I need Some graphic, text, graphics for redesigning the site. আইটা ইম্পর্টেন্ট কথা লিখতে পারো, if you stay with me during working মানে তুমি কাজ করার সময় যদি আমার সাথে থাকো তাহলে খুব ভালো হয়, ইনস্ট্যান্টলি আমি দেখাতে পারবো এরকম কিছু জিনিস। that would most helpful for me to give you best output. ব্যাস, আর কিছু দরকার নেই। এবার দুটো প্রজেক্ট আপ করে দাও, অর্থাৎ তুমি তোমার যে প্রজেক্টগুলো তুমি আগে করছো এটা ফুল পেজ স্ক্রিন ক্যাপচার আপলোড করে দাও। যারা বিহেন্সের প্রজেক্ট আছে বিহেন্সের প্রজেক্টগুলোই ডাউনলোড করে এখানে আপ করে দিতে পারো। যাদের পিসিতে নামানো আছে তাদের তো কোনো কথাই নেই। কোশ্চেন ছিল ভাই একটা, বলো। আমরা যারা গ্রাফিক ডিজাইনার আছি আমার বললেন যে বিহান্সে পোর্টফোলিও শেয়ার করতে পারি, অনেকের আছে যে নিজের নামে ডোমেইনে হচ্ছে ওয়েবসাইটও থাকে পোর্টফোলিও, সেই সাইটগুলো শেয়ার করতে পারবো কিনা লিংক? অবশ্যই পারবা। আচ্ছা, তোমার তো বিহেন্স আছে এবং পার্সোনাল পোর্টফোলিও আছে, যে স্ক্রিন শেয়ার করছো, খুব দ্রুত বিহেন্সের প্রোফাইলের লিংকটা মাই পোর্টফোলিওতে দিয়ে দাও। পেজটা লোড হতে থাক, তুমি করো, বিহেন্স লিংক দাও। Behance তো নাই আমার। পার্সোনাল ওয়েবসাইট আছে? না। আচ্ছা, যাদের বিহেন্স পার্সোনাল পোর্টফোলিও আছে লাস্টের সেকশনে মাই পোর্টফোলিও দিয়ে ইকুয়ালস টু বিহেন্স এবং পার্সোনাল পোর্টফোলিও দিয়ে দিও। আচ্ছা, একটা প্রজেক্ট আপ করলে হবে, দূর দরকার নাই, যে কোনো একটা প্রজেক্ট তুমি ফুল পেজ স্ক্রিন ক্যাপচার দিয়ে নিয়ে নাও। ওয়েবসাইট লোড হয়ে গেলে যেটা ভালো লাগে এটা তুমি ফুল পেজ স্ক্রিন ক্যাপচার দিয়ে নাও। ভাই আমরা যদি বিহান্সে মনে করেন এলিমেন্টরি টেমপ্লেট গুলো আপলোড করে রাখি তাহলে কি কোনো প্রবলেম হবে? হ্যাঁ, আপলোড তো আমরা করাই আমাদের স্টুডিওতে। জি ভাই, বুঝলাম না। অবশ্যই করবো, আমরা আমাদের স্টুডেন্টদেরকে এরকম 1000-এর মতো পোর্টফোলিও বিহেন্সে আপলোড করাইছি। দিয়ে দাও, ডাউনলোড করে দিয়ে দাও, একটা স্ন্যাপ আপ করলে হবে। সবাই কি কভার লেটারটা মোটামুটি বুঝতে পারছো? কারো কোনো কনফিউশন আছে? আমি মিনিমাম 100 থেকে 150 কভার লেটারের লিখছি যখন, তখন স্ন্যাপ নিছি, সেই স্ন্যাপগুলো দিয়ে দিচ্ছি, ঠিক আছে? আর জুমে আমাদের ক্লাসরুমে আছে, ক্লাসরুমে পাবা কভার লেটারে কিভাবে স্যাম্পল পাঠাইতে হয়, সাবমিট করো, পাবলিক করো না। সবাই কি ক্লিয়ার কিভাবে পাঠালাম? জি ভাই। জি ভাই, পাঠাইছি, এটা একটা স্টেপ তুমি গ্রুপে আপলোড করে দাও ভাইয়া। আচ্ছা, এটা তুমি কোথায় পাবা? সাবমিটেড প্রপোজালে পাবা, মাই জবসে সাবমিটেড প্রপোজাল। সরি, দেখি ফাইন ওয়ার্কে যাও তো, সাবমিটেড প্রপোজাল কই গেছে? মাই জবসে যাও, ক্লিক করো। এটা কমপ্লিট করো, W9 কমপ্লিট করো। দাও আপলোড। আমাদের বাংলাদেশে অ্যাপ্লাই হবে না, জাস্ট আমি বলবো আমি আমেরিকান না, শেষ। হ্যাঁ দাও, প্লাস দাও, টেক্সট রেসিডেন্স উপরে এডিট করে দাও দাও দাও, দেখি তোমার এক্সিস্টিং লোকেশন সেভ। হ্যাঁ, সেভ।
W8 যেটা ইউজ দিস অ্যাড্রেস দাও নিচে নামো এটা এডিট করো I am not US person legal business name তোমার নাম দাও সবাই এটা কমপ্লিট করো হ্যাঁ সার্টিফাইড দাও সেভ দাও ডান আচ্ছা এবার তুমি যে জবটা বিড করছো ওটা সাবমিট প্রপোজালে পাচ্ছ না দেখো তো স্ন্যাপটা নিয়ে একটু দিয়ে দিও ওই যে পাশের ট্যাবে আছে সাবমিটে পাবা সাবমিট প্রপোজালে পাবা ওই যে পাশের ট্যাবে সাবমিট প্রপোজাল পাশের ট্যাব ওই খুঁজতেছে ট্যাব মানে ব্রাউজারের ট্যাব 3 নাম্বারটা 4 নাম্বারটা হ্যাঁ নিচে নামো দেখি এটা তো সাবমিট করার জন্য সেকেন্ড ট্যাবে মাই জব হ্যাঁ সরি ফাইন্ড ওয়ার্ক হবে ফাইন্ড ওয়ার্ক হ্যাঁ এখানে আছে ফাইন্ড ওয়ার্ক প্রপোজালে যান দেখেন হ্যাঁ প্রপোজাল এখানে নাই কেন ডান দিকে দেখো ওয়ান সাবমিটেড প্রপোজাল হ্যাঁ ফাইন্ড ওয়ার্কে আছে নিচের দিকে সাবমিটেড প্রপোজাল রুকো স্ন্যাপটা দিয়ে দাও গ্রুপের মধ্যে পোস্ট করে দাও তাহলে সবাই আইডিয়া পাবে নিচে নামো দিয়ে দাও কভার লেটার আসছে কিনা কভার লেটার আসছে পুরোটা মোর দাও মোর দিয়ে তারপর ফুল পেজ স্ন্যাপ নিয়ে নাও মোর টিক দিয়ে বড় করো আচ্ছা মোর এবার ফুল পেজ স্ক্রিন ক্যাপচার দিয়ে দাও সবাই কি কভার লেটার ক্লিয়ার নেক্সট ক্লাসে আমরা কভার লেটারে আরো কিছু ট্রিক্স দেখবো ঠিক আছে ক্লাসটা ক্লোজ করতেছি তোমরা সবাই যেটা করবা ডেইলি একটা করে বিট করবা অ্যাকাউন্ট কমপ্লিট 100 করে পোর্টফোলিও আছে এবার তোমরা ডেইলি একটা করে জবে বিট করার সময় ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট গুলো মানো এবং আমি কিছু কভার লেটার স্যাম্পল তোমাদেরকে ক্লাসরুমে দিয়ে দিচ্ছি সেগুলো ফলো করো কারো কোনো কোশ্চেন আছে ভাইয়া একটা বিষয় সেটা হচ্ছে 100 পোর্টফোলিও তো হচ্ছে একটু বেশি মানে এত কাজ তো করা হয় নাই তো সেক্ষেত্রে এই যে টেমপ্লেট মনস্টার বা থিম ফরেস্টের পুরাতন পোর্টফোলিও দিয়ে দিব আমার কাছে ওকে আচ্ছা ঠিক আছে ভাই থ্যাংক ইউ ওকে এডিট করে আমাদের আপলোড ক্যাশের গ্রুপে আপ করে দিও তাইলে হবে ওকে বলো ভাই বলো ভাইয়া আমার ফাইবারের না ইমপ্রেশন ক্লিক পুরো কমে যেতেছে আমি না মার্কেটিং করতেছি ওই টুইটারে লিংকডইনে ফেসবুকে মার্কেটিং করতেছি তারপরে কোনো কাজ হচ্ছে না অন্যান্য সোশ্যাল মিডিয়াগুলোতে কন্টিনিউ করো আর ইমপ্রেশন কম যদি কমে যায় তাহলে মাঝে মধ্যে বেস্ট সেলার বাদে অন্যগুলো একটু এডিট করে দেখতে পারো ওকে আমি ভাই ওই যে আপনার ক্লিকও কমে গেছে ভাই একদম আর হচ্ছে একটু ফেভারিট শেয়ার করো ঠিক আছে